এই যে বৃষ্টির সিজন শেষ হয়ে গেল, এখন আমি এই পলিথিন উঠিয়ে তারপরে আমি চুলা বের করব। আর এখানে আমি জায়গা বানিয়েছি, এখানে আমি কিছু গাছ লাগাবো। ওই জায়গাটায় আমার ইট ছিল, ইটগুলো তুলে নিয়েছি। এই যে কাঠবাদাম পুষ্কুনি থেকে প্রতিদিন 2-1টা কাঠবাদাম উঠিয়ে থাকি। আর এই যে পলিথিনগুলো আমার শেষ উঠানো। এভাবে যদি এরকম ডেকে রাখা না হয় তাহলে সব কিছু ধুয়ে যায়। এই যে সব কিছুই ঠিক আছে, তারপরেও আমি উপর থেকে সব কিছু তুলে উঠিয়ে আবার মাটি দিয়ে সুন্দর করে লিপে নেব। আমার সিমেন্টের চুলা হলেও আমি আবার কাদা দিয়ে উপরে লিপে নিয়েছি, যাতে একটু সুন্দর দেখা যায় আর শুকালে একটু সাদা দেখা। যে কোনো ধরনের সিমেন্টের চুলা হোক, সব চুলাই মাটি দিয়ে লিপে নিতে হয়, তাহলে অনেক সাদা দেখা যায় আর চুলাটাও ভালো থাকে। এজন্য আমি সব সময় আমার চুলা এরকম কাদা মাটি দিয়ে লিপে নিই। সিমেন্টের চুলা সবসময় পানি দিয়ে ধোয়া যায় না, ধুইলেও সব কিছু উঠে না, অনেক কষ্ট করতে হয়। তার চেয়ে এটাই ভালো, কাদা দিয়ে লিপে নিলে সুন্দর দেখা যায়। এই যে সিঙ্গেল চুলাটা আমার বন্ধ চুলা ছিল, এগুলোই আমি কাদা দিয়েছিলাম। কাদা দিয়ে তারপরে আমি আবার উঁচু করে এখন এই জিগ কেটে নেব, তারপরে সুন্দর করে আমার চুলাটা হয়ে যাবে। গতবারে ওই চুলাটায় আমি রান্না করি নাই, চুলাটা শুধু ওরকমই ছিল। চুলাগুলো লিপা হয়ে গেলে তারপরে আমরা এভাবে আগুন দিয়ে থাকি শুকানোর জন্য। এটা শুকালে আবার রান্না করতে সুবিধা হয়। এখানে মাটি, বালু আর ফাঁস সব মিলিয়ে একসাথে দিয়ে দিয়েছি, সাথে কিছু সারও দেওয়া আছে। এখানে কিছু আছে সেগুলো প্রয়োজন। এখানে জায়গা অল্প, কিন্তু মনে হয় তো অনেক কিছু লাগাবো, কি আর করবো, তারপরে অল্প অল্প সব কিছু লাগাবো। এই যে করলার আটি, এগুলো আমি এখানে 2টা লাগাই দেবো, 2টার বেশি লাগাবো। এখানে যদি চারা হয় তাহলে অন্য জায়গায় উঠিয়ে লাগাবো এই জন্য। আর এখানে আমি কিছু বরবটির আটি লাগাবো, বরবটির আটি লাগালে তাহলে এখানে 2টা গাছ হবে। আর এই যে ধনিয়া আমি কয়েকবার ফেলাইছি উপরে ছাদে, কিন্তু তা হয় না, সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি নিচে এইটুক মাটিতে অল্প কিছু ফেলাবো, দেখবো এখানে হয় কিনা। এখন আমি এভাবে মাটিগুলো লাড়িয়ে দিয়েছি, জানি উপর থেকে একটু নিচে চলে যায়, তাহলে ভালো হবে। আর এই যে আমার লাল শাক না, এটা গিকাঞ্চন সাদা শাক, সেগুলো একসাথে হাতে দিয়ে যদি দেওয়া হয় তাহলে অল্প বেশি সবখানে পড়ে। এই জন্য আমি কিছু বালু মিলিয়ে নিয়েছি, এই বালু দিয়ে দিলে সব জায়গায় এক সমানভাবে হবে। এই যে অল্প একটু জায়গায় আমি অনেক আটি লাগিয়েছি। তারপরে এটা লাগালেই হবে না, নিচে যেহেতু মুরগিতে খেয়ে ফেলবে, এজন্য আমি লাঠি দিয়ে সব কিছু চারপাশে দিয়ে দিয়েছি আর নেটটা নিয়ে দেব। আর এখানে আমার গাছে লেবু আছে, 2টা লেবু ছিঁড়ে নেব। এই গাছটা মাশাআল্লাহ ভালোই, অল্প ছোট বড় মাঝারি সবই আছে, ফুলও আছে। এই যে 2টো হয়েছে, এখানে তো আশলা আছে, ভয় করছে, তারপর আমার ছিঁড়ে নেব। এটা লেবু 2টো বেশ বড়ই হয়েছে, অনেক রস হয়েছে। এখন এই লেবু দিয়ে আজকে আমি ভাত খাবো, আর লেবু দিয়ে ভাত খেতে অনেক মজাই লাগে। আজকে কোনো রান্না বান্নার রেসিপি বা ভিডিও দিলাম না, এখানেই আমার ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।